কই সবাই শুনতে শুধুই মেয়েরা হাসো না কেন? রাইসা তোর ফোন আসছে। কেমন আছো? আবির কোথায় তুমি? চারপাশে থেকে তাকিয়ে লাভ নেই, আমি তোমার আশেপাশে নেই। তুমি আমার সাথে এখন কেন করলো? হ্যাঁ, আমি তোকে এতবার করে বলছি যা কিছু হোক তুমি যেন আমার সাথে যোগাযোগ করো। তুমি আমার কোনো কথা রাখো নাই। তুমি জানো আমি তোমাকে এতদিন পাগলের মতো করছি, সব জায়গায় করছি। পরে নোমান ভাই আমাকে বলে তুমি নাকি নিরুদ্দেশ হয়ে গেছো। আচ্ছা আবির, তুমি শুধু আমাকে একটা কথা বলো, আমি তোর সাথে কি করছি যেটা কারণে তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ? বিশ্বাস করো আমি না খুব কনফিউজ। আমি এই বিয়েটা একদমই করতে চাই না। শুধুমাত্র বাবার মুখের দিকে তাকে আমি রাজি হয়েছি। আমি নিজেও জানি না আমি কি করছি, আমার কিচ্ছু ভালো লাগছে না। তুমি আমাকে বলো তুমি কত করে আছো, কোনো অসুবিধা নেই, আমি তোমার জন্য অপেক্ষা করবো। প্লিজ হবে, প্লিজ তুমি একদম আমার সাথে একটু দেখা করবো প্লিজ। আমার জন্য অপেক্ষা কর, আমার আশা অসম্ভব। কেন অসম্ভব? সব কেন উত্তর থাকে না? তোমার জন্য হয়তো সবাই অপেক্ষা করছে, তুমি বিশাল। হাসি চুলটান দেই। আবিরের সাথে আপনার রেগুলার যোগাযোগ হয় তাই না? তুমি তো হয়তো শুনেছো যে রাইসার ফিয়ান্সে আবার ব্যাক করছে। ওর বাবা এসেছিল আমার কাছে সব কিছু ফাইনালাইজ। আমি ইন্ডিভিজুয়ালি ছেলেটির সাথেও কথা বলেছি, ও আসলে পাশ নিয়ে খুবই অনুভব। ছেলেটির সাথে কথা বলে আমার মনে হচ্ছে যে ও রাইসাকে ভীষণ ভালোবাসে। তাই আমি চাই আগামী মাসে ওদের বিয়েটা শেষ। রাইসার সাথে কথা বলে আমার যেটা মনে হলো যে ও বেশ কনফিউজ, আর এই কনফিউশনের কারণ হচ্ছে তুমি। আমি দেখো আবির, পুরো জেলা কিন্তু আমাকে চালাবে, আর ঘরের দুটো মানুষের মন বোঝা তো আমার জন্য কঠিন কিছু না। রাইসার সাথে কথা বলে আমার যেটা মনে হলো সে তোমাকে কিছুটা পছন্দ, কিন্তু এই ব্যাপারটাও সে কনফিউজড, কারণ সে আমাকে খুব ভালোবাসে, আর ভালোবাসে বলেই সে ভালো করেই জানে যে আমি তোমাকে কখনো মেনে নেব। দেখো আবির, তুমি খুব ভালো ছেলে, কিন্তু আমি আমার মেয়ের জামাই হিসেবে একটা ব্রোকেন ফ্যামিলির ছেলেকে তো অ্যাকসেপ্ট করতে পারি না। আমি জানি তুমি শিক্ষিত মার্জিত ছেলে, আমার মনে হয় না যে এর চেয়ে বেশি কিছু তোমাকে বলার দরকার আছে। আমি চাই কালকেই তোমরা এখান থেকে চলো, আর কোনো দিন আমার মেয়ের সঙ্গে যোগাযোগ রাখবে। আবির আসলে চাইনি যে ওর জন্য তোমার আর আঙ্কেলের মাঝখানে ডিস্টেন্স ক্রিয়েট।